হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আলোচনা করব লেটেস্ট রায়ান প্রোগ্রামিং কন্টেস্ট 2024 সিলেকশন বা কোড ফোর্সেস রাউন্ড 989 ডিভিশন 1 প্লাস ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ। তো এই প্রবলেমে বলা হয়েছে আমাদেরকে দুইটা ইন্টিজার ভ্যালু দেওয়া থাকবে এ এবং বি। এই দুইটা ইন্টিজার নাম্বারের মধ্যে যে কোনো দুইটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশন ফিল আপ করে আমাদের একটা এম ভ্যালু গেস করতে হবে। ওকে, তো আমাদেরকে দুইটা ইন্টিজার ভ্যালু দেওয়া থাকবে এ এবং বি, এবং আমাদেরকে দুইটা কন্ডিশনের উপর বেস করে একটা ইন্টিজার নাম্বার গেস করতে হবে এম। ওকে, তো কন্ডিশন দুইটা কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে এম মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু অ্যাট লিস্ট ওয়ান অফ এ এন্ড বি, অর্থাৎ এম এর মান হবে এ অথবা বি এর ছোট অথবা সমান, বড় অথবা সমান। এ অথবা বি যে কোনো একটার থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে। মানে এরকম এম যেটা আছে, এম যেটা আমরা গেস করব সেটা অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু হবে এ অথবা বি এর। এ অর এম কি হবে? গ্রেটার অর ইকুয়াল টু হবে বি। এই দুইটা থেকে যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করতে হবে। ওকে, এটা হলো ফার্স্ট আমাদের যে কন্ডিশনটা দিছে। তো সেকেন্ড কন্ডিশনটা কি? দ্য রিমাইন্ডার হোয়েন এম ইজ ডিভিজিবল বাই এ মাস্ট বি ইকুয়াল টু রিমাইন্ডার হোয়েন এম ইজ ডিভিজিবল বাই বি। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, আমি যদি সিম্পলিফাই করে বলি, আমাদের ধরেন একটা ইন্টিজার আছে এ সমান 4 দেয়া থাকবে আর কি। এ সমান 4 ধরেন দেয়া আছে, বি সমান 6 দেয়া আছে। আমাদেরকে এম বলতে হবে এম এর মান কত। এম একটা অজানা সংখ্যা, এটা আমাদেরকে বের করতে হবে দুইটা কন্ডিশনের উপর বেস করে। প্রথম কন্ডিশন হলো এম এর মান বড় হবে অথবা সমান হবে, হয় এর থেকে বড় হবে অথবা সমান হবে, না হয় বি থেকে বড় হবে অথবা সমান হবে এম এর মানটা। তো আমরা এইভাবে লিখতে পারি, ফার্স্ট কন্ডিশনটা কি? এম এর মান গ্রেটার অর ইকুয়াল টু মিনিমাম অফ এ এন্ড বি। তো এই দুইটা থেকে যে কোনো, মানে মিনিমাম অফ এ এন্ড বি, মানে মিনিমাম এম এর মানটা মিনিমাম 4 হইতেই হবে। তার মানে এ অথবা বি এর থেকে বড় হবে অথবা সমান হবে এ আমাদের এম এর মানটা, যেটা গেস করব। আর দুই নাম্বার কন্ডিশনটা কি? এম মড মানে হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ বের করা। এম মড এ যদি কি হইতে হবে? ইকুয়াল হইতে হবে এম মড বি। এম মড বি। তো এই দুইটা কন্ডিশন আমাদেরকে ফিল আপ করতে হবে। এম এর মান বড় হবে অথবা সমান হবে মিনিমাম অফ এ এন্ড বি, আর এম মড এ ইকুয়াল হবে এম মড বি। ওকে, তো এই পর্যন্ত তো গেল প্রবলেম স্টেটমেন্ট। এখন কথা হলো এটাকে আমরা কিভাবে সলভ করব। ফার্স্টে যেটা আসছে সেটা হলো আমাদের এম এর মান অবশ্যই মিনিমাম অফ এ এন্ড বি এর মধ্যে যে কোনো একটা ধরতে হবে, এবং আমরা কত পর্যন্ত যাব সেটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমাদের দ্বিতীয় কন্ডিশনটা হলো এম মড এ এবং এম মড বি, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। এবং আরও একটা শর্ত এখানে ছোট করে জুড়ে দেওয়া আছে, সেটা হলো আমাদের এম এর মানটা যা আছে এটা মিনিমাম, সবচেয়ে ছোট মানটা, সর্বপ্রথম যে মানটা আছে সেটাই প্রিন্ট করতে হবে, যেই মানের জন্য আমাদের এ এবং বি মড করলে সমান হয়, মানে ভাগশেষ দুইটাই সমান থাকে। এম মড এ এবং এম মড বি দুইটাই ভাগশেষ সমান হবে। ওকে, তো এখন আসি যে সলিউশন অ্যাপ্রোচে কিভাবে এটা অ্যাপ্রোচ করব। ওকে, ফার্স্টে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো এখানে, সেটা হলো দেখেন এখানে যদি এ এর মান 4 দেয়া থাকে অ্যান্ড বি এর মান যদি 6 দেয়া থাকে, সেক্ষেত্রে কি হবে? আমাদের যদি আমরা এম এর মান 4 ধরি তখন কি হয় সেটা একটু দেখি। আমরা এম এর মান যদি 4 ধরি তখন কি হবে? আমাদের 4 mod 4 হচ্ছে 0, কারণ এম mod এ, তাই না? এম mod এ সমান কত আসে? 4 mod 4 আসে হচ্ছে 0। আবার এম mod বি হচ্ছে 4 mod হচ্ছে বি এর ক্ষেত্রে কি হবে? 6, 4 mod 6 আবার আসবে হচ্ছে 2। তার মানে এই দুইটা মোড ভ্যালু সমান না, তার মানে এম এর মান 4 দিয়ে হবে না। তো 4 এর থেকে বড় একটা চিন্তা করতে হবে। তো এম এর মান যদি আমরা 5 নেই তখন দেখি কি হয়। 5 নিলে 5 mod হচ্ছে 4, এটা আসে 5 mod 4 হচ্ছে 1, আর
বি এর ক্ষেত্রে কি আসে 5 mod 6, 5 mod 6 আসবে হচ্ছে 5। তো আমি একটু দেখাই যে কিভাবে 5 mod 6 হচ্ছে 5। ক্যালকুলেটর যদি ওপেন করেন বা আপনি ম্যানুয়ালিও করতে পারেন যে 5 দ্বারা যদি আপনি ভাগ 6 দ্বারা যদি আপনি ভাগ দেন 5 কে, তাহলে কিন্তু ভাগ যায় না, একবারও যায় না। তো 5 mod 6, 5 mod 6 কত আসে 5। ওকে, তো 5 mod 6 হচ্ছে 5। তার মানে এই দুইটাও কিন্তু ডিফারেন্স। এইভাবে আপনি এম এর মান 6 ধরলেও ম্যাচ করবে না, 7 ধরলেও ম্যাচ করবে না, 8 ধরলেও ম্যাচ করবে না, 9 ধরলেও ম্যাচ করবে না। আমি যদি 12 ধরি এম এর মান, তখন দেখি কি হয়। 12 ধরলে কি হয়, 12 মড হচ্ছে 4, তখন হয়ে যায় হচ্ছে 0, এবং 12 মড হচ্ছে 6, এক্ষেত্রেও 0, মানে ভাগশেষ 0 থাকে। তার মানে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের 12 দ্বারা হলো, কিন্তু কিভাবে বুঝবো যে এখানে 12 দ্বারা হবে না কি দ্বারা হবে। তো এখন সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো এখানে 4 এবং 6 এর এলসিএম কত, এলসিএম, বা আমরা বাংলায় যেটা বলি লসাগু। তো আমরা যদি সবচেয়ে ছোট যে ডি বিচর আছে এই দুইটার ক্ষেত্রে সেইটা বের করতে পারি, তখন কিন্তু আমাদের মড হচ্ছে 0 হবে। আর এইটাই কিন্তু আমাদের সব থেকে অপটিমাল হবে, মানে এইটাই আমাদের সব থেকে ছোট ডি বিচর, যেন এই দুইটাই আমাদের মড ভ্যালু 0 হয়। তো এর থেকে ছোট আর বের করা সম্ভব না। কি বললাম, এ এবং বি এর যে এলসিএম আছে বা লসাগু আছে, সেই লসাগু বা আমরা যেটাকে বলি সবচেয়ে ছোট ডি বিচর, যেটা দিয়ে বি কেও ভাগ যায় এ কেও ভাগ যায়, সবচেয়ে ছোট যে ডি বিচর যেটা দিয়ে এ কেও ভাগ যায় বি কেও ভাগ যায়, বা সংক্ষেপে বললে হচ্ছে এলসিএম, সেটাই হবে আমাদের আনসার। তো এটা কিন্তু সকল টেস্ট কেসের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এখন দেখি যে সলিউশনটা কিভাবে আমরা কোডে ইমপ্লিমেন্ট করব। তো এটা সিম্পল, খুবই সিম্পল, যে আমাদের এ এবং বি ইনপুট নিব, ইনপুট নেওয়ার পর আউটপুট দিয়ে দিব এলসিএম অফ এ এন্ড বি। তো এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, আপনি চাইলে এলসিএম নিজে নিজেও মানে লিখতে পারেন এলসিএম ফাংশন। এটা খুব বেশি কঠিন না, আমাদের জিসিডি এলসিএম এগুলো কিন্তু বিল্ট ইন ভাবে মানে আমাদের টেমপ্লেটের মধ্যে আছে। তো তার জন্য আমরা এলসিএম অফ এ এন্ড বি দিলেই কিন্তু আমাদের আউটপুট চলে আসবে।